খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির আরো খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী কনক রহমান যুক্ত হচ্ছেন। কনক, একটু জানতে চাই এই মুহূর্তে সেখানকার কি অবস্থা দেখছেন আপনি এবং শিক্ষার্থীরা কি বলছেন? বিকালে 4টা 30 মিনিটে সাধারণ শিক্ষার্থীরা যখন প্রেস ব্রিফিং করেছে এবং প্রেস ব্রিফিং এর পরে তারা জানিয়ে দিয়েছে যে ভিসি, প্রভিসি এবং ছাত্র পরিচালক এই তিনজনকে তারা বর্জন করেছে এবং কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে তারা যে তিনজন তারা অবরুদ্ধ ছিল সে তাদেরকে অবরুদ্ধ মুক্ত ঘোষণা করেছে। এই ঘোষণার পরপরই বিকাল 5টা 15 থেকে 20 মিনিটের দিকে ভিসি প্রথমে তিনি অবরুদ্ধ মুক্ত হয়ে তিনি গাড়ি করে ক্যাম্পাস ত্যাগ করেন। এর কিছু সময় পরে প্রভিসি এবং পরবর্তীতে ছাত্র পরিচালক এক এক করে তারা অবরোধ মুক্ত হয়ে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। শিক্ষার্থীরা বলেছেন যে তারা এখন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন অভিভাবকহীন অবস্থায় রয়েছে, যেহেতু তারা ভিসি, প্রভিসি এবং ছাত্র পরিচালককে তারা 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 মানছেন না, তাদের কোনো দাবি তারা মেনে নেয়নি, ফলে তারা বর্জন করেছেন। ফলে এখন গোটা কুয়েট ক্যাম্পাসটা অভিভাবকহীন এবং তারা বলেছে আজকে রাতের ভিতরে তারা পুরো ঘটনার উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবং নতুন করে ভিসি, প্রভিসি এবং ছাত্র পরিচালক নিয়োগ সহ গোটা বিষয়টি নিয়ে তারা সম্মানিত প্রধান উপদেষ্টা, শিক্ষা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনজনের কাছে তারা স্মারকলিপি পেশ করবেন এবং তারা বলেছেন গত মঙ্গলবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে এবং তারা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে ভিসি, প্রভিসি এবং ছাত্র পরিচালক নিয়োগের মধ্য দিয়ে পুনরায় ক্যাম্পাসে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এর জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেছেন। কনক রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।